মাত্র 1 বাটি বেসন দিয়ে ঘরে তৈরি মতিচুরের লাড্ডু। দেখুন, দেখে কিন্তু কোনোভাবে চেনার উপায় নেই যেগুলো ঘরে বানানো। খুবই সুন্দর হয়েছে, যেরকম ঠিক দোকানে হয় ঠিক সেই রকমই লাগছে দেখতে। আর এই মতিচুরের লাড্ডুটা দেখুন কতটা সুন্দর কালার এসেছে। নমস্কার বন্ধুরা, প্রিয় রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, সামনে গণেশ চতুর্থী, তার জন্য আজকে আমি বানাচ্ছি মতিচুরের লাড্ডু, যেটা বানানো কিন্তু খুব সহজ আর একদম সহজভাবে আপনাদের করে দেখাবো, যাতে বাড়িতে যে কেউ এটা করে ফেলতে পারেন। তো গণেশ চতুর্থীর জন্য লাড্ডু যদি আপনারা তৈরি করতে চান, তাহলে কিন্তু অবশ্যই পুরো রেসিপিটা শেষ পর্যন্ত দেখবেন। আশা করছি এই রেসিপিটা আপনাদের সকলের খুব ভালো লাগবে। মতিচুরের লাড্ডুটা আমি বানাবো ছোলার ডালের বেসন দিয়ে। তার জন্য আমি এখানে 1 বাটি বেসন নিয়ে নিয়েছি, আর এই বাটির মাপ করে আমি সমস্ত মাপটা আপনাদের দেখাবো। তো প্রথমে ব্যাটারটা আমি তৈরি করে নেব। ছোলার ডালের বেসনটা দেখুন 1 বাটি নিয়েছি। এই 1 বাটি বেসন আমি প্রথমে দিয়ে দিচ্ছি একটা বড় গামলা। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতন লবণ। খুব বেশি লবণের প্রয়োজন নেই। শুকনো উপকরণগুলো প্রথমে একটু এভাবে মাখিয়ে নিচ্ছি, তাহলে এই গোটা দানাগুলো একটু ভেঙে যাবে এর সাথে সাথে। 1 বাটি বেসনের জন্য আমি 1 বাটি জল নিয়ে নিয়েছি, আর ঠিক যতটা জল নিয়েছি ততটাই বেসন নিয়েছি। অল্প অল্প করে জলটা দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। সমস্ত জলটাই লেগে যাবে, তবু অল্প অল্প করে দিয়ে ব্যাটারটা তৈরি করতে হবে, কারণ একবারে বেশি দিলে এটা অসুবিধা হয়ে যাবে। বাকি জলটুকুও দিয়ে দিচ্ছি। এক বাটি বেসনের জন্য পুরো 1 বাটি জল লাগবে। আপনারা যে পরিমাণে বেসন নেবেন ঠিক সম পরিমাণে জলটা ব্যবহার করবেন, কারণ লাড্ডু বানানোর জন্য কিন্তু এটাই সঠিক পরিমাপ। এই মাপে যদি জল আপনারা না ব্যবহার করেন, তাহলে কিন্তু মোটা কিংবা আরো বেশি পাতলা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। ব্যাটারটা তৈরি হয়ে গেছে, আর দেখুন ঠিক এইরকম ভাবে রাখতে হবে, যাতে এইরকম ফোটা ফোটা হয়ে পড়ে সেটা দেখতে হবে। দেখুন ফোটা ফোটা হয়ে পড়ছে। যদি এরকম ফোটা ফোটা হয়ে পড়ে, তাহলে বুঝবেন ব্যাটারটা কিন্তু একদম তৈরি লাড্ডু বানানোর জন্য। লাড্ডু বানানোর জন্য আমি যে মতিগুলো বানাবো, তার জন্য কিন্তু আমি কোনো রকম ঝাঁঝরি ব্যবহার করব না। তো আমি এই যে প্লাস্টিক নিয়েছি, এই প্লাস্টিক দিয়ে আজকে আমি মতিগুলো বানিয়ে নেব। কিন্তু আপনারা দেখে এটা বুঝতেই পারবেন না এটা ঝাঁঝরি দিয়ে বানানো নয়, শুধুমাত্র এই প্লাস্টিক দিয়ে আজকে আমি মতিগুলোকে খুব সুন্দরভাবে বানিয়ে নেব। তো প্রথমে প্লাস্টিকের যে সাইডের বাকি অংশটা, এই অংশটুকু একটু কেটে নেব। এই প্যাকেটের এই মুখটা কেটে আমি মতিগুলো বানাবো, তাই এই সাইডের যে বাকি এক্সট্রা যে প্লাস্টিকটা ছিল সেইটুকু আমি কেটে বাদ দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি ব্যাটারটা ভরে নেব। ব্যাটারটা দেখুন আমি আরো একবার ফেটে নিচ্ছি এইভাবে। এবার প্যাকেটের মধ্যে ঢেলে নিচ্ছি হাফটা, প্রথমে সবটা দিচ্ছি না। যেই দিকে কাটবো সেই দিকে এভাবে হেলিয়ে নিয়ে এবারে একটা গার্ডার দিয়ে মুখটা ভালো করে এঁটে নিচ্ছি। দেখুন মাথার ওপরটা, প্লাস্টিকের মাথার ওপরটা কিন্তু আমি একটা গার্ডার দিয়ে ভালো করে আটকে নিয়েছি। এইবারে এইভাবে চাপ দিলে এই মুখটা একদম ছোট করে কাটতে হবে, যতটা ছোট কাটা যায়। যেরকম সাইজের মতি বানাবেন ঠিক সেই রকম সাইজের মুখটা কেটে নিতে হবে। তো আমি এভাবে মুখটা কেটে নিয়ে তারপরে ভেজে নেব। মতিগুলো ভাজার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি। এবার তেল দিয়ে দিচ্ছি, সাদা তেল। কড়াই দিয়ে দিচ্ছি সাদা তেল। আর এই লাড্ডুর মতিগুলো বানানোর জন্য কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি করে রাখতে হবে। যে তেলে আমি মতিগুলো ভাজবো সেই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। এই ঘিটা দিলে মনে হবে একদম এই ঘিয়ে ভাজাই মতিগুলো, আর লাড্ডুগুলো খেতেও কিন্তু খুব সুন্দর লাগবে। তেলটা মাঝারি করে গরম করে নিয়ে মুখটা দেখুন খুব ছোট করে কেটেছি। এবার অল্প অল্প করে দিতে থাকবো, আর এইভাবে ঘোরাতে হবে। আস্তে আস্তে করে চাপ দিয়ে এইভাবে ভেজে নিতে হবে, তাহলে দেখবেন মতিগুলো একদম ছোট ছোট হবে।
মতিগুলো দেওয়ার পর দেখুন প্রত্যেকটা মতি কিন্তু একদম সমান আর গোল হয়েছে। মুখটা যদি একটু ছোট করে কাটেন সেক্ষেত্রে কিন্তু মতিগুলো একদম ঠিকঠাক সাইজের হবে আর এরকমই ছোট ছোট হবে। তবে বেশিক্ষণ ভাজা যাবে না। তুলে নিচ্ছি এবারে। মতিগুলো দেখুন একদম ছোট ছোট হয়েছে। আরো একবার মতিগুলো দিচ্ছি, একটু দেখুন। একটা দুটো কিন্তু পড়ার সময় একটু লম্বা লম্বা হয়ে যেতে পারে, তবে ওটা কোনো ব্যাপার না। তেল গরম করে নেওয়ার পর কিন্তু আঁচটা একটু কমিয়ে রাখতে হবে, তা না হলে কিন্তু মতিগুলো দিতে দিতে এক সাইড থেকে আবার এক সাইডে পুড়তে আরম্ভ হয়ে যাবে। তাই অল্প করে আঁচটা রেখে আস্তে আস্তে মতিগুলো ভেজে নিতে হবে। আর বন্ধুরা, আমি প্রথম যে প্লাস্টিকটা দিয়েছিলাম সেই প্লাস্টিকটা ছিঁড়ে দেওয়ার কারণে আমি আবার একটা নতুন প্লাস্টিকে ভরে নিয়েছি। আর ঠিক ওই একই পদ্ধতিতে মুখটা ছোট করে কেটে নিলেই হয়ে যাবে। তবে যে কোনো রকম প্লাস্টিক ব্যবহার করলেও খেয়াল রাখবেন যাতে প্লাস্টিকটা একটু মোটা হয়। বুন্দিগুলো দেখুন কতটা সুন্দর হয়েছে। এগুলো কিন্তু দেখে কেউ বুঝতেই পারবে না যে ঝাঁঝরি ছাড়া শুধুমাত্র প্লাস্টিকের প্যাকেট দিয়ে তৈরি করা। এরকম ভাবে বাড়িতে একবার তৈরি করে দেখবেন, কোনো রকম কিন্তু অসুবিধা হবে না। তবে মুখটা কাটার সময় একটু খেয়াল রাখতে হবে যাতে বেশি বড় না হয়ে যায়। সমস্ত মতিগুলো আমার ভাজা হয়ে গেছে, আর একদম যেরকম লাড্ডু মতিচুরের লাড্ডুর যেরকম মতিগুলো এরকম ঠিক সেরকম ছোট ছোট হয়েছে। কোনো রকম ঝাঁঝরি ছাড়া মাত্র প্লাস্টিকের একটা প্যাকেট দিয়ে কিন্তু এই বুন্দিগুলো আমি তৈরি করে নিয়েছি। আর দেখুন একদম কিন্তু মনে হচ্ছে এগুলো ঝাঁঝরি দিয়েই বানানো। কতটা সুন্দর হয়েছে দেখুন, একদম ছোট ছোট। লাড্ডুগুলো বানিয়ে নেবো তার আগে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ঘি। আমি কয়েকটা চারমগজ নিয়েছি, একটা একটু ঘিতে ভেজে নেব। শুধু শুকনো খোলাতে ভাজলেও হবে, তবে ঘি দিলে এর একটু সেন্টটা বেশ ভালো লাগে। একটু হালকা করে শুধু নেড়ে নামিয়ে নেব। চারমগজটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এর থেকে বেশি ভাজার দরকার নেই, মোটামুটি একটু কাঁচা গন্ধটা চলে গেলেই হবে। আমি এবার একটা চিনি শিরা বা রস তৈরি করে নেব। তার জন্য আমি 1 বাটি চিনি নিয়েছি, দিয়ে দিচ্ছি কড়াই। এই বাটি মেপেই আমি 1 বাটি বেসন নিয়েছিলাম, আর সেই মাপেই আমি 1 বাটি চিনি দিয়ে দিচ্ছি কড়াই। 1 বাটি চিনির জন্য সম পরিমাণে 1 বাটি জল লাগবে, ঠিক যতটা চিনি ততটাই জল। চিনির রসের মধ্যে কয়েক ফোঁটা অরেঞ্জ ফুড কালার দিয়ে দিচ্ছি। তো লাল ফুড কালার কিন্তু একদমই ব্যবহার করবেন না। যদি হলুদ দিতে চান হলুদ ফুড কালার দিতে পারেন, তবে লাল দিলে কিন্তু একদমই ভালো লাগবে না দেখতে। চিনিটা দেখুন ফুটে গেছে। এইভাবে 5 মিনিট মতন আমি ফুটিয়ে নেব চিনিটাকে। তবে খুব বেশি 1 তার কিংবা 2 তার এই সমস্ত করার কোনো প্রয়োজন নেই। মোটামুটি চিনিটা 5 মিনিট মতন ফুটিয়ে নিলেই হবে গলে যাওয়ার পরে। 5 মিনিট মতো আমি চিনি শিরাটা ভালো করে জাল করে নিয়েছি। এবারে আমি যে মতিগুলো বানিয়ে রেখেছিলাম আগে থেকে সেগুলো দিয়ে দিচ্ছি এর মতো। সমস্ত মতিগুলো দিয়ে 2 মিনিট মতন একদম বেশি জালে এটাকে ফুটিয়ে নিতে হবে প্রথমে, যাতে এর মধ্যে সম্পূর্ণ রসটা টেনে যায়। আর তারপরে এটা কিছুক্ষণ ঢেকে রাখলেই দেখবেন একদম ঠিকঠাক রসটা টেনে যাবে এর মধ্যে। 2 মিনিট মতন বেশি করে জাল দিয়ে এটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবারে কড়াইটা থেকে নামিয়ে 30 মিনিট মতো আমি এটা ঢাকা দিয়ে রেখে দেবো। একটা থালায় আমি ঢেলে রাখছি যাতে একটু তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়।
মিনিট 5 মতন আমি ঠান্ডা করে নিয়েছি এটাকে। এর মধ্যে এবারে দিয়ে দিচ্ছি এই 4 মগজের যে ভাজাটা আমি করে রেখেছিলাম সেটা। আর যাতে এটা খুব ভালো মতন বাইন্ডিং আসে তার জন্য আমি দিয়ে দিচ্ছি 5 টাকা প্যাকেটের 1 প্যাকেট গুঁড়ো দুধ। এই দুধটা দিলে দেখবেন ঝট করেই কিন্তু এই লাড্ডুগুলো একদম শেপ হয়ে যাবে। একটু মাখিয়ে নেব। গুঁড়ো দুধ দিয়ে আর 4 মগজটা দিয়ে ভালো করে আমি বুন্দিগুলোকে মেখে নিয়েছি। এইবারে দেখুন পাকটা কত তাড়াতাড়ি আসে। একদম যেভাবে পাক দিতে চাইবেন, ছোট বড় সমস্ত শেপেই কিন্তু পাকটা খুব সুন্দর আসবে। একটা লাড্ডু তৈরি করা হয়ে গেছে। লাড্ডুটা দেখুন, এটা দেখে কিন্তু কেউ বলতেই পারবে না যে এটা দোকান থেকে কেনা না, একদম বাড়িতে তৈরি করা হাতে। এরকম লাড্ডু তৈরি করে কিন্তু গণেশ চতুর্থীতে ঠাকুরকে ভোগ দিতে পারেন, খুব সহজেই তৈরি হয়ে যাবে। আর একটা লাড্ডু তৈরি করে নিয়েছি। এক এক করে লাড্ডুগুলো আমি বানিয়ে নিচ্ছি। আর লাড্ডুগুলো দেখুন, দেখে কিন্তু একদমই বোঝা যাচ্ছে না এগুলো ঘরে বানানো। কতটা সুন্দর হয়েছে। আর মাত্র 1 বাটি বেসন দিয়ে কতগুলো লাড্ডু হয়েছে দেখুন। সমস্ত লাড্ডুগুলো আমি তৈরি করে নিয়েছি। আর আমি এরকম একটা প্লাস্টিকের কৌটো নিয়েছি, এর মধ্যে ভরে আমি লাড্ডুগুলোকে স্টোর করব। আর লাড্ডুগুলো রাখছি দেখুন, একটুও কিন্তু ভেঙে যাবে না। খুব সুন্দর একটা পাক এসেছে লাড্ডুতে। এইরকম ভাবে যদি বাড়িতে স্টোর করে রেখে দেন তাহলে কিন্তু অনেকদিন পর্যন্ত ভালো থাকবে। আর যদি ফ্রিজের মধ্যে ভরে রাখতে চান তাহলেও অনেকদিন ভালো রাখতে পারবেন। তো আমি এক এক করে লাড্ডুগুলোর মধ্যে ভরে দিচ্ছি। আর আমি কয়েকটাতে এরকম বাটার পেপারের কাগজ এগুলো লাগিয়ে নিয়েছি। দেখুন, এইবার দেখুন, দেখে কিন্তু চেনা যাচ্ছে না যেগুলো ঘরে বানানো। মতিচুরের লাড্ডু বানানো দেখালাম, আর আপনারা দেখলেন আমি কিরকম ভাবে বানিয়েছি। খুবই সহজ পদ্ধতি, ঘরে থাকা উপকরণ দিয়ে যে কেউ কিন্তু বাড়িতে বানিয়ে নিতে পারবেন। সামনে গণেশ চতুর্থী, সকলকে গণেশ চতুর্থীর অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।